একটা গণতন্ত্রমনা দেশ মানেই জনগণের দেশ, জনগণের সরকার। তো সেই গণতান্ত্রিক দেশে যদি মানুষের বলার সেই অধিকার কেড়ে নেওয়া হয়, মানুষের ডিসিশন মেকিং করার সেই অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে সেটা গণতন্ত্র থাকে কি না এটা প্রশ্নবিদ্ধ। এটা একটা রাজতন্ত্রে পরিণত হয়, যেটা আমরা গত 17 বছরে দেখে আসছি। তো সামনে যে বাংলাদেশ, এটাতে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণের মতকে প্রাধান্য দিতে হবে, এবং জনগণের বলার অধিকার, তাদের কাজ করার অধিকার, তাদের সিদ্ধান্তের অধিকারটা দিতে হবে। কারণ গণতন্ত্র মানেই জনগণের সরকার। জনগণ যাকে বসাবে, জনগণ উইলিংলি যাকে সাপোর্ট করবে, সেই হবে জনগণের মাথা। তো জনগণ নিয়েই যেহেতু দেশটা গঠিত, সেহেতু জনগণই সবার ঊর্ধ্বে, এবং জনগণ যে সিদ্ধান্ত নেবে, যেটা সমালোচনা করবে, সেটাই প্রাধান্য দিতে হবে। একটা সরকার তিনি ক্ষমতায় এসে তার কাজকর্মের যে ত্রুটিগুলো থাকে, ভুলগুলো থাকে, বিচ্যুতিগুলো থাকে, সেটা জনগণ অকপটে স্বীকার করবে, সেটা নিয়ে পর্যালোচনা করবে, সেটা নিয়ে মত বিনিময় করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি সেই জনগণের সিদ্ধান্তকে বানচাল করে দেওয়ার লক্ষ্যে তাদের উপরেই হামলা করবেন, তাদের আন্দোলনকে রুখে দিতে ছত্রভঙ্গ করবেন পুলিশ দ্বারা, এটা তো গণতন্ত্র মেনে নেয় না, এবং এটা গণতন্ত্রের বহির্ভূত একটা কাজ। তো আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে অন্যরকম। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে তাদের মতামত নেওয়ার, তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার, স্বাধীনভাবে চিন্তা চেতনার বিকাশ হবে, এবং সামনের বাংলাদেশ হবে ভারসাম্যপূর্ণ। সেটাই কামনা করি। আপনি কি বলেন?